হে ভিউয়ার্স, আমি মনদী বঙ্গবধূ মাই প্যাশন মাই ওয়ার্ল্ডে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগছে। আপনি তুমি সবার জন্য বলছি, গুরুজনদের জন্য আপনি, আর বন্ধুদের জন্য তুমি। যাই হোক, তো যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আমার ফ্যামিলি মেম্বার হওয়ার জন্য, আর পাশে থাকা বেল বাটনে হিট করবে, আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, টাটা। কি কাকিমার আদর প্রয়োজন? কারোর কি প্রয়োজন কাকিমার আদর? যদি কারোর প্রয়োজন থাকে সে আমার কোলে এসে বুঝতে পারে, আমি চোখ বন্ধ করে আছি। ওই কারোর প্রয়োজন নেই তাহলে ঠিক আছে, পাশের ঘরে আর একটা বাচ্চাকে জোগাড় করবো আদর করার জন্য। এটা কি? আমি তো বলেছিলাম আদর করব, সে আমাকে আদর কেন করছে? আমার কারোর আদরের প্রয়োজন নেই, আমি আদর করব। এটা কি? এত বড় বাচ্চা কোথা থেকে এলো আমাদের ঘরে? এত বড় বাচ্চা কোথা থেকে এলো আমাদের ঘরে? এত বড় বাচ্চা নেই। পুপুটা খায় না এইটুকু না, এইটুকু না পুরো। আর যেটুকু খায় সেটাও পোকা খেয়ে নিয়েছে, মুখের মধ্যে পোকা আছে, ওটা শরীরের ভিতরে এরম 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 করে ঢুকে গিয়ে গর্ত গর্ত করে দিয়েছে। তাই সে এইটুকু না, এইটুকু, জাস্ট এইটুকু। কিন্তু এই বাচ্চাটা কার ঘরে গো? তুমি কে গো মা? কে গো তুমি? হ্যাঁ, তুমি কে এসো না? গুড মর্নিং, এখন বাজে 7:10। তো আমি 7টার সময় ঘুম থেকে উঠেছি। বাড়িতে একটু কল করেছিলাম, একটা কথা বলার ছিল আর কি, দরকারি, মানে আমার বাপের বাড়িতে। তো এখন হ্যাঁ 10 মিনিট হয়েই গেল। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে বড়দা মেজদা ওরা সব কলেজ স্কুল যাবে, আর আমার বর ওর ভোটের জন্য ট্রেনিং নিতে যাবে মেদিনীপুর। তো তার জন্য সকাল সকাল খাওয়া দাওয়া করে যাবে। রান্নার মাসি সকাল সকাল মনে হয় আসতে পারে, বলা হয়েছে কি আমি জানি না, মনে হয় আসতে পারে আবার নাও আসতে পারে। পুতুল বৌদি সকাল সকাল এসে ধোয়াধুয়ি করে দিয়ে যাবে বলেছে, শুনেছি। যদি না করে থাকে তাহলে গিয়ে নিয়ে করতে হবে। বড় মা অবশ্য কালকে রাত্রিবেলা কিছু বাসন কড়াই টড়াই ধুয়ে রেখেছিল, বিশেষ করে যেগুলো রান্নাতে লাগবে। তো যাই হোক, সকালবেলা এমনি আমি মানে ঘুম থেকে উঠে আমি এরকম পেঁচির মতনই থাকি, পেঁচির মতন লাগে। তো এখন আমি বিছানায় মশারির মধ্যে আমি বসে আছি, কিন্তু এই মুহূর্তে জাস্ট মশারি চারদিকে কর্নারগুলো খুলে দেবো, দড়িতে বাঁধা আছে। এর থেকে বেশি কিছু করবো না, কারণ লেট হয়ে যাবে। গিয়ে যুদ্ধ শুরু করতে হবে। যদিও বেশি রান্না হবে না, হয়তো দুটোখানি রান্না হবে, মাছ আর কোনো একটা সবজি। তাও দেখি কতটা কি করা যায়। আর অত সকাল সকাল খেতেও পারবে না এরা। তো ঠিক আছে, চলো এখন আমি যাই, এই সমস্তগুলো তাড়াতাড়ি করি। আসলে অনেক কিছু থাকে, আমি সব কিছু না দেখাতেও পারি না। আর নিচে অনেকে থাকে তো রান্নাঘরে, এবারে সবারই মানে এর চা তার চা, এমন নয় যে আমরা একবার চা করে সবাই খাই, সবার আলাদা আলাদা মানে ভ্যারাইটি আর কি। তো এত মানে তারার মাঝে, তারপর সবার যাওয়া আসার মধ্যে আমার সব কিছু শ্যুট করা হয় না। আর সবসময় শ্যুট করাটাও বাজে দেখাবে, মানে সবাই আছে তো। তো ধীরে ধীরে ওটা কমফোর্টেবল হয়ে যাবে, মানে আমারও কমফোর্টেবল হতে লাগবে, সবারও হতে লাগবে। তো ধীরে ধীরে হয়ে যাবে, তখন আমি সব দেখাবো। আপাতত আমি রান্না করতে যাই, ঠিক আছে? মোটামুটি একটু ফ্রেশ হয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে টি টাইম। টি টাইম বলতে আমি চা খাই, আর বড়দি তো চা খায়, বড়দি এখনও নিচে নামেনি। তো এখন আমি আমার চা বানাচ্ছি আর আমার বরের জন্য বানাচ্ছি। ওকে জাস্ট একটু আমি এমনি জিরা জল বা একটু আদা তেজপাতা জল এমনি করে ফুটিয়ে দিই, মাঝে মাঝে কখনো কখনো একটু হালকা চা করে দিই। তো সেটা খুব রেয়ার, মাঝে মাঝে আমি একটু জিরা জল এইসবই করে দিই আর কি। তো আমি সকালবেলা যখন যেরকম মুড হয়, কোনো দিন চিনি ছাড়া, কোনো দিন চিনি দিয়ে। দুধ চাটা খুব রেয়ারই খাই, না খাওয়ার মতন, কারণ আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, তাই ছেড়ে দিয়েছি প্রায়। তো এখন মোটামুটি আজকে লিকার চা হবে। কখনো প্লেন খাই, কখনো খাই, মানে ভ্যারাইটি। আমার লাইফে আমি সবসময় একটু ভ্যারাইটি পছন্দ করি, মানে একই জিনিসে আমি রোজ রোজ বোর হয়ে যাই। তো সেই জন্য আমাকে বলে সবাই যে একটা বরকে নিয়ে বোর হয়ে যাবে না, তো এটা খুব রিস্কের ব্যাপার। আমি বলি যে দেখা যাবে, যেটা আশা করি বোর হয়ে যাব না, কারণ কোথাও একটা না কেকের দরকার আছে। তো অন্য জায়গাগুলো ভ্যারাইটি যেরকম দরকার, তো আশা করি বরকে নিয়ে বোর হয়ে যাব না। তো যাই হোক, আমি চাটা বানিয়ে নিয়েছি। মাঝখানে বড় মা এসছে। বড় মা মোটামুটি সকাল সকাল উঠে পড়ে। বড় মার সাথে একটু সবসময় খুনসুটি করি, ভালো লাগে। বড় মা এমনি খুব হাসি খুশি। তো আমি বসে দেখাচ্ছি বড়দা কোথায় গেল। তারপর চা খেতে খেতেই লেগে পড়েছি, কারণ রান্নাবান্না করতে হবে, দেরি হয়ে গেছে। আমি কি করব, পোস্ত বাটবো, আর আমার মেজোজা লাউ রান্না করবে, সে কাটাকুটি শুরু করেছে। পুতুল বৌদি বাসন মাজছে, বড় মাও চা করছে, মনে হয় দিদার জন্য হবে।
দিদাও সকাল সকাল চা খায়, আমি যখন করি তখন উঠেছিল না দিদা। তো আমি এখন পোস্তটা বেটে দেবো, পোস্ত বড়া হবে, বিশেষ কিছু রান্না হবে না। বড়দা যাবে না শুনলাম, আমি যে মেজদা আর আমার বর ওরা দুজন যাবে। তো সকালবেলা ঝোল টোল হলে মেজদা ঝোল খায় না, তো ওর বরের জন্য একাকি ঝোল বানাবো, তার জন্য ঝোল টোল কিছু হচ্ছে না। তো পুতুলবদি বাসনগুলো মেজে দিল, আমি কিছু বাসন এসেন্সিয়াল যেগুলো সেগুলো কিনে তুলে নিয়ে চলে এলাম। আর বর্দা এখানে যে ফুল টুল গাছ যেখানে আছে, বর্দা এই জায়গাটা ঝালাই করা জায়গাটা একটু ঝাড় দিয়ে দেয়। বর্দা মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এসব গাছ লাগানো পরিষ্কার পরিচ্ছন্ন করা, মানে একটু অন্য লেভেলের মানুষ বর্দা, কখনো বলবো পরে। আর এখানে পোস্ত বড়া হবে, তো পোস্ত বড়া আমাদের শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে হয়, কাঁচা লঙ্কা নয়, শুকনো লঙ্কাই পছন্দ করে। আমি সেটাকে রেডি করছি। আর মেজদি ও লাউ রান্না করবে, সেটার মশলা নাড়ছে। আর আমি এখানে বাজার থেকে কী এসছে সেটা দেখে নিচ্ছি। তো কুমড়োকে পেয়েছি, কুমড়ো ভাজা খেতে আমার বর স্পেশালি খুব ভালোবাসে, মেজদাও আশা করি ভালোবাসে, আমার অতটা জানা নেই। আমার বর খুব ভালোবাসে, মানে আমার বাড়ি গেলে জিজ্ঞেস করলে যে কি ভালোবাসে খেতে, আমি তখন ভাবতে বসে যাই কি ভালোবাসি খেতে। যাই হোক, নর্মাল সবজির মধ্যে কুমড়ো ভাজাটা খেতে ভালোবাসে, তো আমি একটু কুমড়ো ভাজার জন্য একটু কুমড়ো কেটে দিচ্ছি। বিশেষ কিছু রান্না হবে না, কারণ সকালবেলা এমনিও বেশি খেতে চায় না ওরা, করে দিলেও খায় না। তো লাউয়ের তরকারি হচ্ছে, কুমড়ো ভাজা, পোস্তর বড়া সেটা সবাই ভালোবাসে খেতে, আর মাছ ভাজা হবে। মাছের ঝোল তো কিছু হচ্ছে না, মাছ ভাজা হবে। ডাল করে দিতাম, কিন্তু মা বাইরে কেউ কোথাও গেলে মা ডাল খাইয়ে পাঠান না, ডাল আর আলু ভাতে বলেন অ্যাসিড করে, তো এইসব রান্না হচ্ছে। এখানেই মনে তাহলে ভুতু থাকে, হ্যাঁ তাই না? হ্যাঁ মনে হচ্ছে মাছ, কিন্তু এখানে না এই ওদিকে যেমন গাছগুলো সব কেটে দিয়েছে, এদিকেও সব কেটে বাঁশ সব কেটে দিয়েছে দিয়ে এখানে একটা হ্যাঁ ভূতগুলো খুব উৎপাত করছে, ওই কেটে দিয়ে, আর চোরগুলো উৎপাত করছে রাত্রিবেলা করে দিয়ে এটা কেটে দিয়ে কি হবে বলতো, এখানে একটা বড় শপিং কমপ্লেক্স হবে। মানে কি বলতো, সেটার মধ্যে ঢুকলেই আমরা জামা কাপড়, সবজি, ফল টল সবার মধ্যে, তারপর বিস্কুট থেকে শুরু করে সব কিছু, খেলনা, থালা বাটি, চাল ডাল সব মানে যাই খুঁজবে ওটার মধ্যে ঢুকলেই তুমি পেয়ে যাবে। বেলুন, একটা হচ্ছে ঘর। আচ্ছা, 7:30 সময় নিচে নেমেছিলাম, জাস্ট ওপরে এলাম, এখন বাজে 11:11, মানে আমার রীতিমতো যুদ্ধ করে এসেছি, কারণ একটা রান্না আছে যেটা আমি সেদিনকে করেছিলাম, সবার খুব ভালো লেগেছিলো, ওই রান্নাটা আজকে হবে, ওই ডাঁটা আলু বেগুন টমেটো বড়ি দিয়ে, তো ওটা আজকে আবার হবে। তো সেই জন্য আমাকে রান্না করতে বলা হচ্ছিলো, কিন্তু আমার প্রচুর কাজ এখানে। আমি আজকে শ্যাম্পু করবো, চুলে গ্রিন টি লাগাবো, রুমটা মুছবো, একটু এক্সারসাইজ করবো, কালকে চিকেন খেয়েছি, একটু রিচ খাবার খাওয়া হয়ে গেছে। জিনিস নিয়ে এসেছি, বলেছিলাম আমি আমার ব্লগ মানেই শুধু হেলদি আনহেলদি, এগুলো অনেকটা জায়গা জুড়ে। তো এই যে কোনো বার্থডে কিছু কিছু ড্রিঙ্ক থাকে, কালকে স্মুদি ছিল, আজকে এটা হচ্ছে বিটরুট জুস, আমলকি, বিটরুট, পালং আর কি সব দিয়ে করেছি, কোনোদিন দেখাবো এটা রেসিপিটা। তো আমি এই সমস্ত কাজকর্ম করবো, আর সাথে সাথে এটার একটু করে সিট নেবো। এগুলো রেডি করে আর কিছু ফলটা নিয়ে উপরে চলে এসেছি, টোটাল প্যাক আপ। এখন আমি প্রায় 1:30 পর্যন্ত উপরে, তো বেশি না বকে কাজ লেগে পড়ে। ব্যাকগ্রাউন্ড একবারে বাজে, তো তোমরা প্লিজ কেউ ব্যাকগ্রাউন্ডের দিকে তাকিও না। আমি এখন মাথাতে একটু কী লাগাবো সেটা বলবো না, পরে বলবো, ঠিক আছে, পরে কোনো দিন। তো আমি জেনারেলি মানে সপ্তাহে 2 দিন মতন শ্যাম্পু করি, যখনই শ্যাম্পু করি তখন কিছু না কিছু মাথায়, মানে কি বিশেষ কিছু নয়, লেবু রস টাইপেরই কিছু। তো আমি পরে স্পেশালি একটা ভিডিও বানাবো এর জন্য, যেটা আমার মানে চুলকে খুব ভালো রাখে। তো আমার চুলের ডেন্সিটি খুব একটা বেশি নয়, উঠে গেছে বয়সের সাথে সাথে, বয়স তো অনেক হলো। তো ঘর মুছতে শুরু করে দিলাম। যাই হোক, মাথায় লাগিয়ে নিই। তো আমি চেষ্টা করি আমার চুলটাকে মানে ভালো রাখার, মানে মাঝে মাঝে চুল কাটিং করে নিই মন খারাপ থাকলে। তো আমার চুলের উপরে এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে, মানে প্রত্যেকেরই ভালো লাগে আশা করি। মানে লুকসটা খুব ম্যাটার করে, যেমনই তুমি দেখতে হও, তুমি তোমার স্কিনের সাথে কমফোর্টেবল থাকবে, আর তোমার যেটা ভালো লাগবে, যেমন লুকস তোমার ভালো লাগে সেরকমই যদি তুমি থাকো, তোমার মন ভালো থাকা খুব জরুরি। এখানে আমি এক্সারসাইজ শুরু করে দিয়েছি, এসব করার পর অলরেডি ঘর মোছা মানে এক্সারসাইজ হয়ে যাওয়া। তো সুন্দর লাগার জন্য এক্সারসাইজ করাটাও খুব ইম্পর্টেন্ট, সবাই জানো যে এক্সারসাইজ মানে কি বলবো, করলে আমাদের কী বেনিফিট হয়। তো সেই জন্য আমি মোটামুটি চেষ্টা করি পার ডে আধা ঘন্টা 1 ঘন্টা, খুব প্রবলেম না হলে আমি এক্সারসাইজ করার চেষ্টা করি। আর আমার মানে কি বলবো, পার্টে এক্সারসাইজ করি, আজকে একটা পোর্শনের জন্য, পরের দিন আরেকটা পোর্শনের জন্য, এরকম আর কি। তো মোটামুটি আমার এক্সারসাইজ অনেক কিছু করেছি, এইটুকুই জাস্ট দেখালাম।
এবার আমি চলে এসেছি স্নান করে, শ্যাম্পু করা হয়ে গেছে আমার। আজকে আমার একটু দেরি হয়েছে, তার জন্য মা একটু মানে বকাবকি করেননি, এমনি বলেছেন তাড়াতাড়ি স্নান করে নেবে। আসলে আমার একটু সময় লেগে যায়, কারণ মাথায় কিছু লাগালে তারপর ঘরটর এসে মোছা, বা উপরে এলে, নিচের ফ্লোরে থাকলে তো সবসময় উপরে আসা হয় না, গোছানো টোছানো অনেকটা সময় লেগে যায়। তো আমি শ্যাম্পু করে নিয়ে মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি, তারপর তো সানস্ক্রিন মাস্ট, না হলে আমার তো স্কিন সবাই বুঝতে পারছো যে আমার একটু পিগমেন্টেড স্কিন, মানে আমার বডি কালারের থেকে না আমার ফেসের কালার একটু ডার্ক। তো আমি সানস্ক্রিন ইউজ করার চেষ্টা করি সকালবেলা একবার, আর স্নান করার পর, ঠিক আছে। তো এটা লাগিয়ে নেওয়ার পর আমার কানটা খালি আছে, তার জন্য মা একটু অসন্তুষ্ট, নতুন বউ তুমি এরকমভাবে কেন থাকবে। মা একটু পছন্দ করেন যে পরিপাটি হয়ে থাকি, মানে আমার বাড়ির প্রত্যেকেই মোটামুটি পরিপাটি হয়ে থাকে, আমি একটু এলোমেলো থাকি, আর বড়দিও একটু এলোমেলো থাকে। তো আমিও এখন ব্লগ করছি বলে একটু নিজেকে মানে পরিপাটি করে রাখার চেষ্টা করছি আর কি, নতুন অভ্যেস তৈরি করছি। তো মোটামুটি আমার মানে বড় আমার এখন জুয়েলারি হচ্ছে সিঁদুরা টিপ, আর তারপর আমি একটু কানের হাতের কাছে যা পেয়েছি তাই পরে নিচ্ছি, কারণ কানটা ফাঁকা আছে। আসলে আমার কানটা না কেটে যাচ্ছে, তো রাত্রিবেলা মোটামুটি আমার খালি কানে শুতে হচ্ছে, নাহলে আমার কানে টান পড়ছে এইগুলোতে, তো কেটে যাচ্ছে। আপাতত আমি নিচে যাওয়ার জন্য রেডি, গিয়ে নিয়ে এবার আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে সব গুছিয়ে নেওয়ার পর আমি রুটি করে নিচ্ছি, কারণ আমার পতিদেব উনি যখন ফিরবেন ট্রেনিং নিয়ে তো খিদে পেয়ে যাবে। তো ভাবলাম সে সকালবেলা ভাত খেয়ে গেছে, বাইরে খাবার খুব একটা খায় না, তো এসে নিয়ে মানে ভালোই খিদে পেয়ে যাবে, তো একটা ভারী কিছু থাকলে ভালো হয়, মুড়ি টুড়ি খেলে পেট ভরবে না ঠিক করে, আবার একটু পর আবার কিছু খেতে চাইবে। তো ভালো একটু রুটি করে নিই, এমনিও পুতুল বৌদি আসবে না, তো রুটি করা হবে না রাত্রিবেলা, বড় মা কী খাবে সেই ভেবে বললাম চলো একসাথেই হয়ে যাবে, সেও খেয়ে নেবে এসে নিয়ে, আর তরকারি তো আছে এই দুপুরে, আর বড় মা রাত্রিবেলা খেয়ে নেবে। তো সেই ভেবে আমি মোটামুটি একটু রুটি করে নিচ্ছি, অনেক দিন পর রুটি করছি, ভালো লাগে আমার মোটামুটি রুটি করতে। আমার বাড়িতে আসলে বড় বড় রুটি হয়, এখানে কেউ পছন্দ করে না, তার জন্য ছোটো করতে গিয়ে না অনেক ছোটো রুটি হয়ে গেছে। আর আমি চেষ্টা করি না, মানে চেষ্টা করে না, মানে যতক্ষণ পারি মানে বেলে যাই, মানে খুব পাতলা হয়ে গেলেও আবার অনেকে পছন্দ করে না, আমাদের এখানে খুব পাতলা রুটি পছন্দ করে, আর খুব পাতলা রুটিটা না গরম গরম খেতেই ভালো লাগে, তো ঠান্ডা হয়ে যাবে। আর আমাদের ক্যাসারোলটা না যেটা বাইরে বের করা আছে ওটা অনেকটা খারাপ হয়ে গেছে, মানে অনেকক্ষণ গরম থাকে না, তো আমি এখানে এইভাবে কাপড় জড়িয়ে রেখে দিচ্ছি যাতে অনেকক্ষণ গরম থাকে। কোন দিকে দেখাবো, ও সরি, ক্যামেরাটা যদি জাস্ট ফোনের মিডলে হতো তাহলে খুব ভালো হতো, নিজেকে দেখে দেখে কথা বলা অনেকটা বেশি কমফোর্টেবল আর কি। তো মানে অদৃষ্টির দিকে তাকিয়ে কথা বলতে খুব অড লাগে, ক্যামেরাটা আমার এদিকে, যাই হোক সবারই উপরে থাকে ফোনের। তো এখন 3টে বাজে, প্রায় 3 না সরি, ওই ঘড়িটা না একটু ফাস্ট আছে, 15 মিনিটে, 3টে বাজতে 10 মিনিট বাকি। আমার বর মোটামুটি 12:30টায় বললো উঠবে গাড়িতে, যাই হোক কখন উঠেছে আমি জানি না, 3:30টার মধ্যে পৌঁছে যাবে। তো ভাবলাম এসে কী খাবে, সকালবেলা ভাত খেয়ে গেছে, তো এমনি আজকে পুতুল বৌদি আসবে না, আমাদের রুটি করে পুতুল বৌদি, মানে যে বাসন মাজা ঘর মোছা এগুলো করে সে রুটিও করে, রান্নার মাসি মানে বিনা মাসি রুটি করে না। তো রাত্রিবেলা রুটি আমার বর আর বড় মা রুটি টোটালি খান, আর আমার বর 2টো রুটি আর একটু ভাত খায়। তো আসলে এখানে এসে না আমি কখনো আগে বলতাম না, কেউ ডাকলে হ্যাঁ বলো বা হ্যাঁ বলুন, কিন্তু মানে শ্বশুরবাড়িতে এসে নিয়ে অনেক কিছুই পাল্টেছে। যাই হোক ভালো অভ্যেস, ভালো জিনিস। প্রথমে একটু প্রবলেম হতো আগে করতে, তো এখন মোটামুটি অভ্যেস হয়ে গেছে, মানে কেউ ডাকলেই আগে, শুধু আমার বর ডাকলে আগে বলি না, মানে আমার মেজো দাদা ডাকলেও আগে বলে। যাই হোক, তো এসে নিয়ে আমি ভাবলাম তো আসবে না যখন, সব বাসন টাসন আমরা সব নিজেরাই ধুয়েছি, সেই মানে রান্নার পর থেকেই বাসন সবাই একটু একটু করে ধুয়ে করে রেখেছিল। আর রুটি তো ভাবলাম রাত্রিবেলাতে রুটি বড় মা খাবেই, পুতুল বৌদি তো আসবে না, সেই করতে হবে, তখন চলো এখন করে নিই, ও এসে নিয়ে রুটি খাবে, কারণ এই মুহূর্তে এসে খিদেও পেয়ে গিয়ে থাকবে অতটা জার্নি করে, তো এসে নিয়ে একটু মুড়ি খাবে, একটু পর খিদে পেয়ে যাবে, এর থেকে ভালো ভাবলাম এখন রুটি করে দিই, রুটি খেয়ে নেবে, রুটি তরকারি আছে, আর বড় মা রাত্রিবেলা মুড়ি খেয়ে নেবে, সরি রুটি খেয়ে নেবে, একটা কাজ এগিয়ে থাকলো। রাত্রিবেলা তুমি বিনা মাসি এসে রান্না করবে, মানে কাজের মাসি আমাদের যেটা হয়েছে, বিনা মাসি লাস্ট 1 মান্থে মনে হয় 5বার খানিক ছুটি নিয়েছে, কোন দিন শরীর খারাপ, কোন দিন গেস্ট আসবে, এরকম করে আর কি। তো এবার পুতুল বৌদি সেটা দেখছিল, সে আমি 2 দিন আগেই বলছিলাম যে বিনা মাসি এত কামাই করছে, পুতুল বৌদি দেখে বলবে যে আমিও করবো, আমিও কেন কন্টিনিউ কাজ করব।
তো ও আজকে ডুব মেরে দিয়েছে, সকালবেলা এসেছিলো, বলে গেছে বিকেলে আসবে না, আবার কালকে মনে হয় একবেলা আসবে না, আরেকদিন টোটালি একদিন আসবে না, এই দিন 3-4 মধ্যে। যাই হোক, আমাদের কাজ তো আমাদের করতেই হবে। তো এই করে মোটামুটি চলে যাচ্ছে। এখন আমি এই শুয়ে শুয়ে একটু ল্যাপ খাবো, আর ভিডিও এডিটিং করার আছে, কালকের ভিডিও এডিট করে দেবো। এখন অনেক কাজ। এখন মাকে বলে এসেছি যে মা সব রাখা আছে টেবিলের উপরে, আপনার ছেলে এলে খেতে দিয়ে দেবেন। আর বাবা বাইজারে দিচ্ছেন, ওখানে আছেন, বড় মাও আছে, দিদাও আছে, বাকিরা সবাই যে যার রুমে। আর মেজদা স্কুল চলে গেছে অ্যাজ ইউজুয়াল, আজকে মন্ডে, তো ও স্যাটারডে করে আসে, মন্ডে সকালে চলে যায় ভাত টাত খেয়ে। বর্দা কলেজ যায়নি, বাড়িতে আছে। আর এই হচ্ছে ব্যাপার। তো আমি উপরে চলে যাচ্ছি, মোটামুটি খুব দরকার না পড়লে আমি সন্ধ্যের সময় নামবো চা খাওয়ার সময়, এর মাঝে দরকারও থাকে নেই কিছু। তার মানে এখানে আমি আমার রেস্ট নেওয়া, আমার কাজ করা সব কিছু করবো।